বন্ধুরে আমার, ওই নবীর শানে আমরা যখন মাঝে মধ্যে দাঁড়ায় সালাম দেই, ওই নবীরে যখন আমরা দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই, চোখে চুমা দেই, অনেক ভাইয়ের আমাদের বেদাতের ফতুয়া দেয় কি দেয় না, তাদের সাথে আমার জ্বালা নাই। যারা নবীরে ভালোবাসে এদেরকে বুঝানো দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আপনাদের সামনে নতুন আঙ্গিকে নতুন একটা আশেকের ঘটনা শোনাবো, এরপরে মাঝে মধ্যে কিছু দলিলও বলবো, দরকার আছে না নাই? তাফসিরে মাজহারির প্রথম নাম্বার খণ্ডের 152 নাম্বার পৃষ্ঠা, তাফসিরে মাজহারির প্রথম নাম্বার খণ্ডের 152 নাম্বার পৃষ্ঠা, আমার নবী যে কেমন কইরা দেখে এই দলিলটা দিয়ে আলোচনায় ঢুকবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা রাফা'a লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাদিহি। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহু আকবার জোরে বলবেন, উম্মতের দলেরা রে, ও উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, রফা'a রফা'আন মানে উপরে তুলে ধরা, রফা'a লিয়াদ দুনিয়া, লি মানে আমার জন্য, আর দুনিয়া এই তামাম দুনিয়া হে আমার আল্লাহ বানায়া, এই দুনিয়ার ঢাকনাটা খুইলা দিয়া আমি নবীর সামনে আমার আল্লাহ তুইলা ধরেছে, ইলা মা ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কান্নামা আনজুরু ইলা কাফি হাদিহি। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা হবে এই সবগুলো আমি কেমন কইরা দেখি, কাফি হাদিহি, আমি নবী হাতের তালুর মতো দেখি। জোরে কন্না আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা পাগল পাহারা নবী সাহারা বুঝে না প্রেম তো, আমি দিশাহারা কই না, নবীর প্রেমিক প্রেমিকেরা দিশাহারা হয় না, নবীর প্রেমিকেরা জান্নাতের দিকে যায়। সুবহানাল্লাহ কইতেন না? এবার টান দিয়ে বলেন, নবীর প্রেমিকেরা পাগল পাহারা নবী সাহারা বুঝে না প্রেম তো। মাশাআল্লাহ, আশা কাছে ভাই এগুলো আর একটু শেষ দিয়া চলবে। জোরে কোন আল্লাহু আকবার, আর একটু আস্তে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবী যেখানে, মায়ার নবী যেখানে, নূরের নবী যেখানে, রাজি আছেন না নাই? বন্ধুরে আমার, আমার নবীর একটা আশেক, আগে দলিলটা দিয়া তারপরে আলোচনায় ঢুকবো। আমার নবী যেহেতু হাতের তালু মুবারকের চাইতে আরো কাছে দেখে তামাম দুনিয়া, তাহলে এই মালিয়ন্দ নবীর কাছে না দৌড়ে। যদিও আমাদের মনে হয় আমরা নবীর কাছ থেকে দূরে, তবে নবীর কাছে মালিয়ন্দ দূরে নয়, হাতের তালুর মতো কাছে দেখা যায়। আমার নবীজির রওজা মুবারক ভাষায় অন্তর দিয়া শুনবেন। আপনার মতো আমার মতো নবীর একজন আশেক, দলিলটা আগে দিয়া লই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি 500 কিতাব রচনা করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আমার নবীরে মাত্র 75 বার দেখছে। এই যারা বুঝছে ধাক্কা লাগছে সুবহানাল্লাহ কইলেছে, সুবহানাল্লাহ কোন। আমার নবীরে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, আর একটু আস্তে কোন, আর 75 বার দেখলে জান্নাত ওয়াজিব। হ্যাঁ সুবহানাল্লাহ কোন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি নবীরে 75 বার দেখছে, তার মধ্যে 40 বার সজাগ থাকা অবস্থায়, জাগ্রত অবস্থা, 35 বার ঘুমের ঘরে, 40 বার ঘুম থেকে জায়গাও দেখে নবী আছে। এই ব্যক্তিগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য আছে না নাই?
ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইন শরীফ লিপিবদ্ধ করেছে। কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় ফাজিলে পড়ানো হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আরও কিছু কিতাব রচনা করেছে, তার মধ্যে একটা কিতাবের নাম নূরুস সুদূর। ওই নূরুস সুদূর থেকে আমি একটা ওয়াকিয়া আপনাদের সামনে বলবো। আমরা তো এখন এমন ওয়াজ শুনি রে বাবা, কিতাবের নাম নাই, দলিলের নাম নাই, কোন জায়গা থেকে করে, কোথায় থেকে করে আমরা বক্তাও জানি না, শ্রোতাও জানি না, ঠিক কিনা বলেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার আমার নবীরে দেখছে। এমন ব্যক্তির হাতের লিখিত কিতাব ৫০০ কিতাবের মধ্যে একটা হচ্ছে নূরুস সুদূর। ওই কিতাবের মধ্যে আশিকে রাসূলের ঘটনাটা রয়েছে। মন দিয়া শুনবেন রে বাবা, এই ঘটনাটা বেশির অংশ মানুষ শুনেন নাই। বেশি বলতে আমার তো বিশ্বাস প্রায় ৯৫% বা আরও বেশি শুনেন নাই। নতুন আঙ্গিকে বলবো, খুব মন দিয়া শুনবেন। ওই আশিকে রাসূল আমার নবীরে বলো ভালোবাসতো। লোকটা টাকাওয়ালা ছিল না, পয়সাওয়ালা ছিল না, সাধারণ কাঠ কাটিয়া পেটের জীবিকা নির্বাহ করত। খুব মন দিয়া শুনবেন রে বাবা। আর আমার নবীজির রওজা মুবারকের গম্বুজ মুবারক চোখের মধ্যে বাসায়া বাসায়া এই কথাগুলো শুনবা। আশিকে রাসূলের কথাগুলো শুনলে আমাদের মনে শান্তি লাগবে কি লাগবে না? জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ওই আশিকে রাসূল সারাদিন কাঠ কাটতো। কাঠ কাটিয়া আমার নবীর রওজা মুবারকে যাইয়া, আমার নবীজির নুরানি রওজা মুবারকে যাইয়া ওই আশিকে রাসূলটা নবীজির রওজা মুবারক ঘুরিয়া ঘুরিয়া দাঁড়ায়া দাঁড়ায়া নবীরে সালাম দিতেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারাও নবীরে সালাম দেন, আমিও দেই। আশিকে রাসূলের জবানের সাথে মিলায়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে কন্না আল্লাহু আকবার। ওই আশিকে রাসূলটা আমার নবীর রওজা মুবারক ঘুরিয়া ঘুরিয়া এইভাবে সালাম দেয় আর ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার নবীর দিদার আমি চাই। তোমার নবীর ছাড়াই আমার প্রাণ বাঁচে না, তোমার নবীর দিদারটা আমি চাই। আশিকে রাসূলটা রওজা ঘুরিয়া ঘুরিয়া সালাম দেয়, আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, তোমার নবীর দিদার আমি চাই। আপনারা বলেন তো, যেই নবী মালিয়ন্দর সকল মানুষকে দেখে আর রওজা মুবারকের কাছে যাইয়া যদি সালাম দেয়, আমার নবী দেখে কি দেখে না? যাদের নবী দেখে মুঠ করে ডান হাত উপরে তুলে দেখান। রাত্র গভীর হয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত উপরে রাখেন, একটা দোয়া করি, আল্লাহ, আমি গোলাম সহ গুনাহগার সহ এই মালিয়ন্দের যত যুবকেরা, যত বৃদ্ধা বাবারা আমার নবীরে দেখার জন্য হাতটা মুষ্টিবদ্ধ করেছে, এই সবগুলোরে নবী দেখাইয়া দিও। জোরে বলেন না আমিন। এই যে রে বাবা, আমিন বললে 101% দোয়া কবুল হয়। এটার মধ্যে গোপন রহস্য রয়েছে, পরে বলবো। বন্ধুরা রে আমার, এই আমার যুবক ভাইয়েরা, আশিকে রাসূলটা আমার নবীরে ঘুরে ঘুরে সালাম দেয়। আপনারা মনে রাখবেন, এখনো যারা আমরা নবীর কথা বলি, একদল ভাইয়েরা আছে আমাদের পছন্দ করে না, রাস্তাঘাটে গাড়ি আটকায়া মারতে চায়। আঙ্গর তাহিরি হুজুরের 23 বার
গাড়ি ভাঙছে। গত কিছুদিন আগে মুবারক হোসেন সুরে বেলালে একজন বক্তা আছে, তাকেও রাস্তার মধ্যে মারছে, রক্তাক্ত করেছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহি কি তো গলায় জবাই করে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। যুগে যুগে কিছু মুনাফিক ছিল যারা নবীর শান পছন্দ করে না, যারা আমার নবীর কথা শুনতে চায় না, আর আমরা নবীর সারা বুঝি না। বন্ধুরে ও বৃদ্ধা বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবীর পাগল নবীর রওজা মুবারক ঘুরে ঘুরে সালাম দেয়, আর আল্লাহর দরবারে ডাক দিয়া কাঁদে করুণ সুরে, আল্লাহ তোমার নবীরে দেখায়া দাও, তোমার নবীরে দেখায়া দাও। এমন ভাবে করুণ সুরে কাঁদে। আশেকে রাসূল যখন সালাম দেয়, একটা কথা মনে রাখবেন, নবীর যারা সম্মান গায় নবীর শান বাড়ে না, নবীর শান বাড়াইছে আমার আল্লাহ। মানুষের শান গায়া নবীর শান বাড়াতে পারবে না। তাহলে ও মুজাহিদি হুজুর, আপনি কেন নবীর শান গান? নবীর শান গাই নিজের স্বার্থের জন্য। নবীর শান যে গা তার মান বাড়ায়া দেয় আল্লাহ, ঠিক কিনা বলেন? নবীর শান যারা গাইছে, আবু বকর নবীর সাথে ঘুমাইছে, আর নবীর শান যারা আবু জাহেল নবীর হাজার হাজার বার দেখছে। দুনিয়ায় থাইকা লাঞ্ছিত হয়েছে, মরার পরে আল্লাহ কয় তোর শাস্তি তো কিয়ামতে আছেই। তারপরে দুনিয়ার সকল হাজি সাহেবেরা পায়খানা না ধরলেও কুতয়া কুতয়া পায়খানা করব, কিনা বলেন? হজ করছেন এরকম দু একজন আছে এখানে? ওই দেখি একটু হাত তুলছে, ওই হাজি সাহেব এখানে আছে, বৃদ্ধ মানুষ, আল্লাহ সুস্থ রাখ, আমিন বলেন। যারা হজ করতে গেছেন জানেন, আবু জাহেলের বাড়িটা টয়লেট, এই যাচ্ছে টয়লেট, কি বলেন? আবু জাহেলের বাড়ি কি? অনেক হাজি সাহেবেরা কম মুজাহিদ হুজুর সবসময় তার টয়লেট ধরে না, কিন্তু আবু জাহেলের বাড়িটা দেখলে টয়লেট না ধরলেও কুতাইয়া টয়লেট করতে মন চায়। আমি কই কেন ভাই? হুজুর আমরা টয়লেট করি আর ভাবি আবু জাহেল হাক করে লইছে, আর আমাদের টয়লেটটা আবু জাহেলের মুখেই বসে। আল্লাহ আকবার কইতেন না? নবীরে যারা বুঝে না, আল্লাহ কয় তাদের দুনিয়াও শেষ, পরকালও শেষ। আর যারা নবী নবী করে, আল্লাহ কয় তোরা গাইবি নবীর শান, আমি আল্লাহ বাড়ায়া দিব তোদের মান। দেখেন বাংলার জমিনেও যারা নবীর কথা বলে, এদের চেহারায় নূর টপকায়। যার নবীর কথা শোনে শ্রোতা, এদের চেহারায় নূর টপকায়। আর যারা নবীরে মাডি কয়, আঙ্গুর মতো কয়, চেহারাটা দেখতে বান্দরের মতো দেখা যায়, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, মুনাফিকের রাস্তা নাই, মুনাফিকের রাস্তা নাই, ঠিক কিনা? কি পরিমাণ বেয়াদব হইলে বলতে পারে এখন থেকে 3 বছর আগে আকরামুজ্জামান, এই শয়তানের কথাটা হঠাৎ করে মনে হয়ে গেছে। এই আকরামুজ্জামান এই শবে বরাতকে নিয়ে বলেছে, শবে বরাতে আল্লাহর ঘর মসজিদে নামাজ জিকির আজকার এগুলা করার চাইতে বেশ্যাখানায় রাত্র কাটাইলে আরো বেশি ভালো। নাউজুবিল্লাহ, আসতে কইবেন, আরো জোরে বলেন। একই মুসলমান, মুসলমান না, সে ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে পড়াশোনা করেছে। আমাদের গর্ব, সুন্নিয়াতের গর্ব। আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তারে আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার 48 ঘন্টার ভিতরে তুমি তোমার কথা উদ্ধ করে তৌবা করো, নয়তো তোমার বিরুদ্ধে আমি মামলা করব। মামলা হয়েছে। এরপরে তার একটা চেলা বর্তমানে কয় তাহিরি হুজুরের বিরুদ্ধে নাকি মামলা করব। আমরা এই মাহফিল থেকে জানাতে চাই, ও তাহিরি হুজুর, বাংলার জমিনে আপনি একা না, আপনার সাথে কোটি কোটি আশেকে রাসূল আছে না নাই? দরকার আছে না নাই বলেন? চুর, এই যে গ্রামের একটা কথা আছে, চুরির চুরি, এই যে আপনারা জানেন আমার জন্মস্থান বাড়ি কিন্তু অষ্টগ্রাম আদমপুর, বেশি দূরে না। তার মানে আমার কথা আপনারা বুঝবেন, ঠিক কিনা? চুরির চুরি আরো সিনাজুরি। এই আপনি এটা কি বলেন তো? এটা সবাই বলেন,
জোরে বলেন। দেখতে পাচ্ছেন এটার নাম কি? এটার ভিতরে কি আছে বাবা? উল্টায় ফালাইলে কি আইব? পানি আইব। আমার জেডা মারা গেছে তবলিকের আমির ছিল, আল্লাহ ক্ষমা করুন, দোয়া করি, দুঃখ নাই। তবলিকের আমের, তবে একটা কথা খুব সুন্দর কইছে, এই কথাটা আমি এখন মাঝে মাঝে দোয়াজে বলি। বলছে বাবা রে, ভিতরে যদি বোতলের ভিতরে যদি তেল ঢুকানো হয়, উলট কইরা ফালাইলে তেল বের হয়, মধু থাকলে মধু বের হয়, দুধ থাকলে দুধ বের হয়। সত্যিকার মানুষের ভিতরে যা থাকে তার মুখ দিয়া তাই বের হয়। আমাদের ভিতরে, শ্রোতাদের ভিতরে নবী আছে, এই জন্য কথাই কথাই নবীর কথাই বের হয়, হিসাব সহজ। আর তারা নবীরে পছন্দ করে না, কথা বললেই নবীর বিরুদ্ধে বের হয়, ঠিক কিনা? এ দিয়া প্রমাণ হয় ভিতরে আছে এই বেশ্যালয়ের কাম। আমার তো মনে হয় আকরামুজ্জামান, তোমার জন্মটাই মনে হয় বেশ্যালয় হয়েছে, ঠিক কিনা? যেখানে আল্লাহর ঘর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। মসজিদগুলো আমি আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার জায়গা, দোকানপাট বাজারগুলো সবচাইতে খারাপ জায়গা। যেখানে বেশ্যালয়ের সাথে তুলনা দিয়েছে মসজিদগুলো আল্লাহর কাছে প্রিয়, এই প্রিয় জায়গার চাইতে খারাপ জায়গা নাকি আরো ভালো। তার ভিতরে আছে বেশ্যা, কথা ঠিক কিনা বলেন? অবশ্যই সে বেশ্যা কোনো মহিলার ঘরে জন্ম নিয়েছে, যার কারণে তার ভিতর থেকে এই বাজে কথাটাই। সবে বরাতে আমরা কি গান গাই? সবাই বলেন আমরা কি নাচি? আমরা কি ব্যান্ড পার্টি বাজাই? কি করি? নামাজ পড়ি, জিকির আজকার করি, পরিশেষে নবীরে দাঁড়ায়া সালাম দিয়া রুটি খাই, হালুয়া খাই, আমার নবীর শানে চোখে ছোঁয়া দেই, নবীর জন্য কাঁদি, কবরবাসীর জন্য দোয়া করি, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুগে যুগে মুনাফিক ছিল, এখনো আছে, থাকবে, ঠিক কিনা? মনে আছে পয়েন্টটা ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে আমার, আশিকে রাসূলের কথাটা মনে আসেনি? আশিকে রাসূল নবীজির রওজা মুবারক ঘুরিয়া ঘুরিয়া নবীর সালাম দেয়, আর আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তোমার নবীরে না দেখাইয়া মরণ দিও না। আজকে আমরা মালিয়ন্দ থেকেও আল্লাহর দরবারে বলতে চাই, নবীরে না দেখাইয়া আল্লাহ মরণ দিও না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূলরা যখন ঘুরে ঘুরে সালাম দেয়, নবী প্রেমিক যারা আছে এ আশিকে রাসূলকে দাওয়াত দেয়, দাওয়াত দিয়া দোয়া নেয়। আশিকে রাসূলের র্যাঙ্কিং শুধু বাড়তেছে, সম্মান শুধু বাড়তেছে। এ আল্লাহর নবীর পাগল মানুষে যে উদ্দেশ্য নিয়ে যা, পানির মধ্যে ফুক দিলেই পানি খাইলে রোগ বালা হয়ে যা, মানুষের কাছে তার সম্মান বেড়ে গেল, মানুষের কাছে তার ইজ্জত বেড়ে গেল। আর তিনজন মুনাফিক চিন্তা করলো, আহারে সে একজন কাঠুরিয়া, কাঠ কাটে, তার সম্মান দিয়ে আমাদের চাইতে বেড়ে গেছে, মানুষ আমাদেরকে দাওয়াত দেয় না, এই কাঠুরিয়াকে দাওয়াত দেয়। এ প্রত্যেক দিন আসিয়া নবীর রওজা ঘুরিয়া ঘুরিয়া সালাম দেয়, আমাদেরকে মানুষ সম্মান করে না, এই কাঠুরিয়ারে সম্মান করে। এইটা মুনাফিকদের সহ্য হয় না। এখনো বহু মানুষের নবীর শান শুনলে ভালো লাগে না, এরা নামাজ পড়া কপালে গাও করব, তবুও নবীর কথা শুনলে ভালো লাগে না, ঠিক না? জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মান শোনো তাহার শান, নবীজি শোনো তাহার শান, যার প্রেমেতে মজনু হলো রহিম রহমান, যার প্রেমেতে মজনু হলো রহিম রহমান, নবীজি মান শোনো তাহার শান, নবী কান্দান শোনো তাহার শান। রাস্তা দিয়া নূরের নবী হলে চলমান, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বাইদ দিয়ে কইবেন? খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিমু না শুনে যাইবেন? দাগ আছে, মনে আসেনি না? হাসে গেছে। আল্লাহ আল্লাহু আকবার বলেন। এক দুজন উঠতেছে, আর কি গেছে কেন, মুততে গেছে কেন জানি? হ্যাঁ, এক গেছে, এক। আমরা যখন হাফিজি মাদ্রাসায় পড়তাম তখন হুজুরে কইতো, এক করলে প্রস্রাব কইও না, সুন্দর লাগে না, দুই হইলে উজু ভাঙে গেলে
ঠিক কি না? জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা এক যায় আবার আইব, নবীর প্রেম থাকলে বাড়িতে ঘুমাইতে ভালো লাগবে না। জোরে কোন আল্লাহু আকবার বলেন। নবীজি মান শোনো তাহার শান, নবীজি শোনো তাহার শান। আরে রাস্তা দিয়া নূরের নবী হলে চলমান, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হুকুম পেয়ে মেঘে করতো ছায়া দান, নবীজি শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, সুবহানাল্লাহ বলেন না? অনেক এই আদম মার্কা মানুষ, আলেম মার্কা মানুষ নবীরে না বুঝলেও গাছ বৃক্ষ পাথর মরা উস্তনে হান্নানা নবীরে বুঝছে। গাছ বৃক্ষ তরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে করিত সালাম, নবীজি শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। ঠিক কিনা? বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা অধ্যায় রচনা করেছেন, হুব্বুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, মানে রাসূলের ভালোবাসার এক নাম হলো ঈমান। জোরে কোন আল্লাহু আকবার। যুবক, আল্লাহু আকবার জোরে বলা লাগবে। যুবক ভাইরা ও মালিউনদের বাবারা, বৃদ্ধা বাবারা, আশেকে রাসূল পর্দানসীন মা বোনেরা, মন দিয়া কথাটা শুনবেন। আমি গভীরে ঢুকে যাচ্ছি, রাত্র গভীর হয়ে যাইতেছে। আমার নবীর আশেকের কথাটা মন দিয়া শুনবেন। আশেকে রাসূল নবীরে মজা কইরা সালাম দেয়, আর মুনাফিকের কাছে ভালো লাগে না। আশেকে রাসূল নবীর সাথে প্রেম লাগায়, মুনাফিকের কাছে ভালো লাগে না। এখনো যারা নবীর পাগল তাদেরকে দাওয়াত দিয়া মানুষে খাবারও খাওয়ায়, পকেটে হাদিয়াও দেয়। জোরে বলেন ঠিক না? দেয় কিনা? ওই আশেকে রাসূল যখন নবীর পাগল, এলাকার মানুষের আশেকে রাসূলকে দাওয়াত দেয়, খাবার খাওয়ায়, সম্মান জানায়। যদিও কাছুরিয়া নবীর প্রেম থাকার কারণে সম্মান বাড়াই দিছেন কে? চিৎকার দিয়ে বলেন সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, দুনিয়ার কোনো মানুষ তারে অসম্মানই করতে পারবে না? না পারবে না। আশেকে রাসূল সালাম দেয়, তিনজন মুনাফিক কয় তার সালাম ভালো লাগে না, মনে বড় কষ্ট লাগে। নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, তাদের অন্তরে ব্যথা লাগে। কোরআনে আমার আল্লাহ বলেছেন 63 নম্বর সূরা মুনাফিকের 8 নম্বর আয়াতের মধ্যে অংশ আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ওয়ালিল্লাহিল ইজ্জা সম্মান আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি সম্মান রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন সম্মান মুমিন মানে আউলিয়াদের জন্য। আল্লাহ তাআলা বলেন আল্লাহর সম্মান, নবীর সম্মান, মুমিনদের সম্মান মুনাফিকরা বোঝে না। ওয়ালাকিন্নাল, তেলাওয়াত শেষ হলে জোরে চিৎকার করে আল্লাহু আকবার বলবেন যেন মদিনায় যায়। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন আল্লাহর সম্মান, মুমিনদের সম্মান, আউলিয়া কেরামের সম্মান, নবীদের সম্মান মুনাফিকেরা বোঝে না। সুবহানাল্লাহ গণ। বন্ধুরা রে আমার, ওই তিনজন মুনাফিকের কাছে আশেকে রাসূলের সালাম ভালো লাগে না। এখনো আমরা নবীর শান শুনলে চোখে চুমা দেয়। অনেকে আমাদেরকে টিটকারি করে, আমরা নাকি মজা করি। নাতিরে কাঁধে লইয়া চুমাও, নাতির গায়ে চুমাও, এমনকি গাদার মধ্যে চুমাও, ফুটকির মধ্যেও চুমাও, কোনো ফতুয়া খুঁজো না। আমার নবীর নাম মুবারক শুনলে চুমা দিলে ফতুয়া খুঁজো, তার মানে বোঝা যায় তোমার ভিতরে আবু জাহেলের আত্মীয়তা। জোরে বলেন ঠিক কিনা? নবীর নাম শুনলে চোখে চুমা দরকার আছে না নাই? কারা কারা চায় হাত তুলে দেখান।
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? খারাপ লাগলে চলতো না কিন্তু, জোরে বলেন আল্লাহু আকবার। এইবার বন্ধুরা আমার বাবা জিরারে আমার, এই তিনজন মুনাফিক মাস্টার প্ল্যান করলো আমার নবীর আশেকরে মাইরা ফালাইব। মারবো কেমনে? খুব মন দিয়া শুনবেন। আপনারা বলেন নবীর আশেক যে হয় তারে বাঁচাবেন কে? বাঁচাবেন আমার আল্লাহ। কিন্তু মুনাফিকরা এই খবরটা জানে না। মুনাফিক তিনজন নিয়ত করলো আল্লাহর নবীর আশেককে মাইরা ফালাইব। আমার আল্লাহ ডাক দিয়া বলে মুনাফিকেরা মুনাফিকেরা যতই প্ল্যান করো আমার নবীর পাগলকে মারতে পারবা না, আমি আল্লাহ বাঁচায়া রাখবো। এই তিনজন মুনাফিক নিয়ত করলো আশেক রাসূলকে মাইরা ফেলাইব। আশেক রাসূল তো এই খবর জানে না, জানার দরকারও নাই। আমাদের তাহির হুজুর একটা কথা বলে, যারা আমার মন্দ কয় তাদের কিনিয়া ভাবার আমার সময় নাই। যারা আমারে ভালোবাসে, ভালোবাসার মানুষ নিয়ে আমি ব্যস্ত আছি। জোরে কোন ঠিক না? আশেক রাসূল নবীর সালাম নিয়ে ব্যস্ত আছে, কে কি করবে এই খবর নাই। আশেক রাসূল নবীর সালাম দেয় মনে শান্তি পায়। আমরা কিয়াম না করলে শান্তি পাই না, নবীর সালাম না দিলে শান্তি পাই না, ঠিক কিনা বলো? এ আমার যুবক বাইরা ও বৃদ্ধা বাবারা, তিনজন মুনাফিক আল্লাহর নবীর আশেককে মাইরা ফালাইব। খুব মন দিয়া শুনবেন। এই প্ল্যানটা করলো মারমু কেমনে, মারমু কেমনে? মারতে গেলে আগে তো বন্ধু সাজা লাগবে। মুনাফিকদের সম্পর্কে নবীজি 1450 বছর আগে বলেছে, আবু জাহেলের মতো যারা, তাদেরকে নিয়ে আমি ভয় করি না। তারা কাফের পরিচয় দিবে, তাদেরকে তোমরা চিনতে পারবা। কিন্তু মুনাফিকেরা তোমাদের সাথেই চলবে, তোমাদের প্লেটেই খাবে, সুযোগ সন্ধানে বুকের ভিতরে ছুরি ঢুকায়া দেবে। ওই মুনাফিক নিয়ে আমি নবী সংশয়ে আছি। এই মুনাফিকেরা কয় আশেকে রাসূলকে মারতে হলে বন্ধু সাজা লাগবো। এখনো কিছু বেঈমান আছে কিয়াম কইরা মিলাদ পয়রা সুন্নি মসজিদে চাকরি নেই, কি নেই? আছে না নাই? আজকে আমার মিডিয়ার বিপ্লব ভাই একটা গল্প বলছে, ওনার কাছে একজন ভিডিও, আজকের গল্পটা বিপ্লব ভাই কই রেজাল্ট করিম বিপ্লব ভাই, এই বিপ্লব ভাই বলছে আজকে গল্প, নাজমুল ভাই কয়েক হুজুর আমার যে ভিডিও করাইব, এর চেহারা দেখলে আমার কাছে কেমন কেমন লাগে, সুন্নি মনে হয় না। তা আরেকজন সুন্নি হুজুরের জিগাইলাম, ওনার প্রিয় বিপ্লব ভাইয়ের প্রিয় একজন, যে ভাই একে সুন্নি নি, মিলাদ পড়তে দেখছি, ক্যাম করতে দেখছি, চোখে সুমা দিতেও দেখছি, তো সুন্নি হইতে পারে। কিন্তু নাজমুল ভাই আমার বিপ্লব মিনি আজকে কইছে এটা, নাজমুল ভাই এরপর আমার ভিতরে সন্দেহ এটা সুন্নি না। পরে একদিন লাস্ট মুহূর্তে প্রমাণ পায়ে গেলাম সে চাকরি নেওয়ার জন্য এইগুলো করছে, আসলে সে সুন্নি। আল্লাহু আকবার বলেন। এরা এটা পারে, ঠিক কিনা বলেন? এরা ট্রেনিং জানা আছে, ইয়াজিদের বাচ্চা কাচ্চা, এটা আবু জাহেলের বংশধর, আবু লাহাবের বংশধর, ঠিক কিনা? বন্ধুরে আমার আশেকে রাসূলের সাথে প্রেম লাগায়া ওনারে মারতে চায়। আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? ইন্নাহু, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা, ইন্নাহু নিশ্চয় আমি আল্লাহ, আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি জল্পনা হয়, কল্পনা হয়। সদ দাল রস সদর, সদরের বহু বচন সুদূর, তোমাদের সিনাগুলোর ভিতরে, বুকের ভিতরে, কলবের ভিতরে, হার্টের ভিতরে, হৃদয়ের ভিতরে কি চিন্তা ভাবনা হয়, ওইটাও আমি আল্লাহ জানি। তোমরা নবীর আশেকরে মারবা এটা বুঝি আমি জানি না। এরা যাইয়া কত সুন্দর কইরা কয় দেখবেন, যাইয়া কয় আল্লাহর ওলি। এই মুনাফিকেরা নবীর আশেকরে আল্লাহর ওলি কয়। ও আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি,
আপনার চেহারায় নূর চমকায়, আপনারে মানুষে সম্মান করে। আমাদের একটা প্রস্তাব রাখবেননি, মেহেরবানি করি আমাদের বাড়িতে এক বেলা খাবার খাইবেননি। আপনার চরণ মুবারকের ধুলা দিয়ে আমাদের বাড়িঘর সম্মানিত করতে চাই। দেখছেন নি সিস্টেমটা, চিন্তা করছেন? আসলে ভিতরে কি না, ভিতরে কি তার প্রেম না শয়তানি? এই শয়তানি আল্লাহ দেখেনিও, জোরে বলেন দেখিনি? তাইরে কফিও খাওয়ান, চাও খান, আমার চাও খাই কফি জোরে বলেন আল্লাহু আকবার। নিশিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, কি মায়ার সুর ডাকে রে নিশিরাইতে, যে বলেন নিশিরাইতে। নবীর আশিকরা কিছু পাগলামি লাগবে, পাগল ছাড়া চলে না, পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল লাগে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার চা খাইতাম একটু নাকি, রাগ করবেন আপনারা? খাইতাম খাইতাম, তাহলে ইনশাআল্লাহ তালা তালা একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নাও আপনারা সবাই তুই আমি একা একা চা খাওয়া সুন্দর লাগতেছে, আর খাইতাম না, চা করছে আল্লাহু আকবার। জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইলে বেদাত হইবনি? না না, বেদাত হবে না। খুব মন দিয়া শুনবেন রে বাবারা। আশিকে রাসূলুল্লাহ নবীরে সালাম দেয়। এরা তিনজন যাইয়া মাস্টার প্ল্যান করেছে, যাইয়া কয় আল্লাহর ওলি আপনি আমাদের বাড়িতে একটা দাওয়াত রাখেন, আপনার কদম মুবারকের ধুলায় আমরা চাই। আল্লাহর ওলিরা এত ফ্যাস বুঝে না, এত শয়তানি বুঝে না। আল্লাহর ওলিরা সরল সুজা থাকে। আল্লাহর ওলি কয় কোন জায়গায় বাড়ির পরিচয় দিয়েছে। আল্লাহর ওলি কয় কবিলতু আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দাওয়াত কবুল করলাম, আল্লাহর শুকরিয়া। আল্লাহর ওলি দাওয়াত কবুল করলো। এদের মনে শয়তানি, আল্লাহর ওলির এই দিকে খবর নাই। আল্লাহর ওলি আল্লাহর নবীর নিয়া মইজা আছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আরে প্রেম খয়রাছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। টান প্রেম খয়রাছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। প্রেমের দায়ে আল্লাহু আকবার, প্রেমের দায়ে জেল খাটিল তবু প্রেম সারলো না। প্রেম তো প্রেম তো নবীর প্রেমী কে রাহায়া পাগল পারা নবী সারা বুঝে না প্রেম তো। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা রে আমার, অন্তরটা একটু নরম করে দেন, আমার নবীর রওজাটা চোখে ভাসান। আমি আর ডান বামের দিকে যাব না, ডাইরেক্ট নবীর আশিকের আলোচনা শুরু করে দিলাম। আশিকে রাসূলের কাছে যাইয়া মুনাফিক প্রস্তাব দেয়, আমাদের বাড়িতে দাওয়াত নেবেন। দাওয়াত গ্রহণ করলেন। পরের দিন যখন হয়ে গেল, দাওয়াতের সময় যখন হয়ে গেল, আল্লাহর নবীর আশিক এক কদমে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক কদমে বলে এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এক কদমে, আর এক কদমে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটি হাঁটি পা পা করে দাওয়াতের বাড়িতে চলে যায়। ওই এলাকায় আল্লাহর ওলি চলে গেল। আল্লাহর ওলি এক কদমে আল্লাহর নাম কয়, দ্বিতীয় কদমে নবীর নাম কয়। আমার নবীর প্রেম ভিতরে আছে না নাই? আল্লাহর ওলি আল্লাহু আকবার। ওই দাওয়াত
দাওয়াতের বাড়িতে যাইয়া যে দাওয়াত করেছিল দাওয়াতকারীর বাড়িতে আল্লাহর ওলি চলে গেল। যাওয়ার পরে বাড়িটা চিনল, ইমুক মিয়ার বাড়ি কই? বলে ইমুক মিয়ার বাড়ি তো এখানে। আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও এলাকার মানুষেরা, তার বাড়িতে আমাদের দাওয়াত করেছে। মানুষের আল্লাহর ওলির চেহারা দেখাই চিনা ভালাইছে, এটা সাধারণ কোন মানুষ না রে। চেহারার মধ্যে নূর বাসে। এলাকার মানুষ ডাক দিয়া কয়, আপনার চেহারা তো এত সুন্দর দেখা যায়, আপনি সাধারণ মানুষ না। যার বাড়িতে যাইতেছেন এদের টাকার অভাব নাই, তবে লোকগুলো বেশি সুবিধার না। মানে টাকা পয়সার কোনো অভাব নাই, তবে লোকগুলোর তেমন সুবিধা, লোকগুলো সুবিধার না। এরা মানুষের হক মাইরা খায়, মানুষকে ঠকায়, মানুষের সাথে মুনাফিকি করে। আল্লাহর ওলি তাদের কথায় তেমন কর্ণপাত করলেন না। আল্লাহর ওলি চিন্তা করলেন যদিও খারাপ হয় আল্লাহর কাছে দোয়া করব, আসছি দাওয়াত খেয়ে চলে যাব। আল্লাহর ওলি কাঠ কাটতেন। আল্লাহর ওলি ওই লোকের বাড়ির সামনে গেটের সামনে দাঁড়ায় রইলেন। আল্লাহর ওলি যখন গেটের সামনে দাঁড়াইল, এখান থেকে আলোচনাটা অন্তর লাগাইয়া শুনবেন রে বাবা। এমনও তো হতে পারে রাত্র গভীরে নবীর সাথে দিদার দরকার আছে না নাই? আল্লাহর ওলি ওই গেটের সামনে দাঁড়ায় গেলে এমন টাইমে দেখে যায় গেটের ডান পাশে বাম পাশে দুই পাশে দুইজন আফ্রিকান কালা কালা হাবশি মানুষ, উঁচা লম্বা শক্তিশালী। ওই হাবশি মানুষদেরকে দেখা আল্লাহর ওলি জিগাইল, আমার তো তার বাড়িতে দাওয়াত। হা হা আমরা জানি, আপনার জন্যই আমরা গেটে আসি। আল্লাহর ওলিরে সম্মান দিল না। এক হাবশি গোলাম ডান হাতের বাহুতে ধরলো, আরেকজন বাম বাহুতে ধরলো, ধইরা আল্লাহর ওলিকে বাড়িতে নিয়ে গেল। আল্লাহর ওলি কয়, আমি তোমাদের মেহমান, আমি তো এমনি তোমাদের ঘরের ভিতরে যাব, এইভাবে আমার তোমাদের ঘরের ভিতরে নেওয়ার কারণ কি? ওই হাবশি গোলামেরা ডাক দিয়া কয়, এখন বুঝেন না, একটু পরে টের পাওয়া যাইব। জুরে কন্যা উযুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুনাফিকেরা আমার নবীর আশিকের কোনো ক্ষতি করতে পারবি না। আল্লাহর নবীর আশিকে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর যে ব্যক্তি দাওয়াত করছে তারে দেখা যায় সালাম কালাম বিনিময় হলো। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আপনারে কেন আনছি আপনি জানেননি? আল্লাহর ওলি কয়, আমি তো জানি দাওয়াত করেছো তোমার বাড়িতে, এই জন্য আমি মেহমান হইয়া আসছি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মেহমানদের সাথে যারা বিয়াদবি করে তারা হচ্ছে এক নাম্বার মুনাফিক। কয় নাম্বার মুনাফিক? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমি তো তোমাদের বাড়ির মেহমান, তোমরা হলে মেজবান, আমি মেহমান হয়ে আসছি। ওই মুনাফিক ডাক দিয়া কয়, ওরে পাগলা, এখনো বুঝলি না? দাঁড়ায়া দাঁড়ায়া নবীর রওজায় গুইরা গুইরা সালাম দাও, আর আমাদের ভিতর খালি জ্বলে, আমাদের অন্তরে কষ্ট লাগে। তোমারে কেমনে মারমু সুযোগ পাই না, তোমারে এখানে মারার জন্য এনেছি। তবে হা হা আমাদের কয়েকটা প্রস্তাব যদি তুমি মাইনা নাও, তোমারে মারবো না, সম্মানের সাথে বাড়িতে ফিরাইয়া দেব। প্রস্তাবের মধ্যে তুমি যে কাঠ কাটতা, সারাদিন কাঠ কাইটা কয় টাকা পাইতা? 10 টাকা আমি ইনকাম করতাম। এই 10 টাকা দিয়া সংসার চলেনি। আল্লাহ যেইভাবে চলায় আলহামদুলিল্লাহ, আমার সংসার চলে যায়, সমস্যা নাই। তাহলে 1 নাম্বার প্রস্তাব, তোমার দৈনিক 50 টাকা আমরা দান করব, আমাদের এখানে কাঠ কাটবা, আর শুধু কাঠ কাটবা। তবে একটা শর্ত হলো, নবীরে সালাম দিতে পারবা না। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মুনাফিকেরা ও মুনাফিকেরা, আমার
আমার নবীর সালাম আমি বন্ধ করতে পারবো না। ওই মুনাফিকেরা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি শোনো শোনো, 50 টাকা না তোমার 100 টাকা দেব, কাটো কাটা লাগবে না, শুধু তোমার নবীর নামটা বাদ দিয়া দাও। যেমন আবু জাহিল বলছিল আবু তালিবকে, ও আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দাও, এই আরবের রাজ্য যদি চাই তারে রাজা বানামু, সুন্দরী নারী যদি চাই দিয়া দিমু, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়াটা বন্ধ করার জন্য। আমার নবী বলেছিল, চাচা যান, আকাশের সূর্য যদি এক হাতে দেওয়া হয়, আকাশের চন্দ্র যদি আমার আরেক হাতে দেওয়া হয়, এর ব্যাখ্যা হচ্ছে তামাম দুনিয়ার রাজ্য যদি আমারে দেওয়া হয়, 1 সেকেন্ডের জন্য আমি এই দাওয়াত পরিত্যাগ করব না। এই আশিকে রাসূল ডাক দিয়া বলে, মুনাফিকেরা রে, তামাম দুনিয়া যদি আমারে দেয়া হয় 100 টাকা নয়, আমার নবীর সালাম না দিয়ে আমি পারবো না। এইবার মুনাফিক ডাক দিয়া বলে, পাগলা রে, ও পাগলা, এখনো কি বুঝতে পারো নাই তোমার সামনে কি বিপদ আসতেছে? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমার গায়ে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবো, আমার নবীর নাম মুবারক ছাড়বো না। আপনারা বলেন, আমাদের গায়ে যতক্ষণ 1 ফোঁটা রক্ত থাকবে, আমাদের নবীকে সালাম দেয়া আমরাও ছাড়বো না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? কারা কারা এই কথায় রাজি, হাত তুলে দেখান। জোরে বলেন না আল্লাহু আকবার। রাজি আছে না নাই? এই আল্লাহর ওলি নবীর সালাম ছাড়বে না। এরপরে মুনাফিকেরা ডাক দিয়া কয়, এক মুনাফিক কয়, তার সাথে আর সময় নষ্ট কইরা লাভ নাই, এখন তারে আমরা হত্যা কইরা ফেলামো। আর এক মুনাফিক ডাক দিয়া কয়, সরাসরি হত্যা করব না, তারে তিলে তিলে মারব। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুনাফিকেরা আমার নবীর পাগলারে তোমরা মারতে পারবে না। আল্লাহর নবীর আশিকরে ডাক দিয়া কয়, এখন তোমারে মাইরা ফালামু, তাড়াতাড়ি নবীর নাম বাদ দিয়া দাও, নবীর সালাম বাদ দিয়া দাও। আশিকে রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মুনাফিকেরা রে, আমি তো চুরি করি নাই, আমি তো বেঈমানি করি নাই, আমি তো ডাকাতি করি নাই রে, আমারে তোমরা মারবা কেন? মুনাফিকেরা কয়, নবীর সালাম সাইরা দাও, তোমারে মারবো না, সম্মানের সাথে বাড়িতে বিদায় করে দেব, দৈনিক 100 টাকা তোমারে দেব, কাজ করা লাগবে না, কাঠ কাটা লাগবে না। এইবার এক মুনাফিকে কয়, তারে আস্তে আস্তে তিলে তিলে মারবো। ও কেমন করে কেমন করে? ও ডাইরেক্ট গলার মধ্যে ছুরি দিয়া কাটবো না, প্রথমে তার হাত কাটবো, তারপরে পা কাটবো, না কাটবো, চোখ তুলবো, কান কাটবো, এইভাবে তারে টুকরা টুকরা করব। এরপরে বড় মুনাফিক কয়, হ তোমার পরামর্শটা ঠিক আছে, পরামর্শ মতে রে বন্ধু, আমাদের তো নবীরে সালাম দিলে কেউ এখনো মারে না, আমরা তো দাঁড়ায়া নবীরে সালাম দিলে এখনো রক্তাক্ত হয়ে নাই। আল্লাহর নবীর আশিকে ডান হাতটা টান দিয়া চোখের এক পায়ায় বান্ধা ফলাইলো, বাম হাতখানা টান দিয়া চোখের মধ্যে বান্ধা ফলাইলো, ডান পা টান দিয়া আর একটা পায়ায় বান্ধা ফলাইলো রে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর আশিকের বাম পাটাও চোখের এক পাশে বান্ধা ফেলাইলো। আপনারা বলেন, এই অবস্থা আমার নবী দেখে কি দেখে না? তুমি আমারে মদিনায় নেবানে দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। মদিনায় চাই কি চাই না? মদিনায় যেতে চাই কি চাই না? তুমি আমারে মদিনায় এনে বানে
আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আল্লাহর নবীর আশিকের চার হাত পা বাঁধা, খুব মন দিয়া শুনবেন, কত কষ্ট করা লাগবে। আশিকের রাসূল ডাক দিয়া বলে, আল্লাহ, নবীরে ভালোবাসলে নাকি ইমানের পরীক্ষা দেওয়া লাগে, ভালোবাসার পরীক্ষা দেওয়া লাগে। ও আল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আমার বুঝি প্রেমের পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জীবন যদিও চলে যায়, আমার ঈমান যেন নষ্ট না হয়, আমার নবীর প্রতি ভালোবাসা যেন কমতি না হয়। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর নবীর আশিক চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবীর আশিককে যখন শোয়া ফালাইলো, আর একটা মুনাফিক ডাক দিয়া বলে, আর কথা বাড়াইও না, তার হাতটা, ডান হাতখানা কাইটা ফেলাও। বুকের মধ্যে সীমার যেমন ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সিনার মধ্যে বৈশা গলা কাটার চেষ্টা করেছে, এমন ভাবে মুনাফিকের সর্দারটা বুকের মধ্যে বৈশা ডাক দিয়া বলে, এ আল্লাহর নবীর পাগল রে, ও পাগল, তোর বুকের মধ্যে ছুরি নিয়া বসা আছে, এখনো প্রস্তাবটা মাইনা নাও, তোমারে মারবো না। আল্লাহর নবীর আশিক ডাক দিয়া কয়, জীবন চলে যাবে, জীবন গেলে জীবন পাওয়া যায়, কবরে আমার আল্লাহ জীবন দান করবে, হাসরে আমার আল্লাহ জীবন দান করবে, জান্নাতের ভিতরে জীবন দিয়া জান্নাতে দেবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না, আমি জীবন দেব, ঈমান দেব না। আশিক রাসূল প্রস্তাবে রাজি হয় না। মুনাফিকেরা ডাক দিয়া কয়, আর দেরি করবা না, তার ডান হাতখানা কাইটা ফালাও। বন্ধুরা রে আমার, অন্তরটা নরম করে দেন, নবীর রওজা মুবারক চোখের মধ্যে বসান। ও আমার মা বোনেরা গো, বাবারা, যুবকেরা, আশিক রাসূলের ডান হাতখানা টান দিয়া এই মুনাফিকের সর্দার ছুরিটা লইয়া বৈশা কয়, আর দেরি করব না, তোর হাতখানা কাইটা ফালাবো, নবীর সালাম বাদ দিয়া দেয়। আশিক রাসূল কয়, না না, পারবো না, হাত পাইলাম আমার নবীর জন্য, আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টি হয়েছে আমার নবীর ঘাম মুবারক দিয়া। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূলের ডান হাতখানা টান দিয়া মুনাফিকের সর্দার কেচ করে কেটে দেয়, রক্ত ফিনকি মায়া বার হয়, আর ডাক দিয়া কয়, পাগলা রে, একটা হাত তোর কাইটা ফালাইলাম, এখনো তোর দুই পায়ে এক হাত পায়ে যাচ্ছে, এখনো কি বুঝবি না, নবীর সালাম সারবি না? আশিক রাসূল চোখের পানি লইয়া কয়, আমার একটা হাত পাইটা ফালাইছো, আমার নবীজি দেখতেছে। আপনারা বলেন, নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ দেখে, নবী দেখে। আশিক রাসূলের কথা শুইনারা কয়, আর দেরি করবি না, তার 2 নাম্বার হাতখানা কাইটা ফালাই দে। বাম হাতখানা টান দিয়া ক্যাচ কইরা বাম হাতখানা কাইটা ফালায়। আশিক রাসূল ডাক দিয়া কয়, আমার ডান হাত কাটলি, আমার বাম হাত কাটলি, আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, কারো ক্ষতি করি নাই, আমি তো নবীরে একটু সালাম দেই, আর তো কোনো দোষ নাই। মুনাফিকরা ডাক দিয়া কয়, 2 হাত না থাকলেও মানুষ বাইসা থাকে, অর্থায়ন যোগান দিব আমরা, এখনো নবীর সালাম বাদ দিবিনি বল? আশিক রাসূলকে যতই বলি প্রেম আরো বাহারে,
হযরত বেলাল বলতো আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরতের বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকে যখন পাথর দেয় তখন আল্লাহু আহাদ বলতে পারে না, বলে আল্লাহু আহাদ বাদ দিয়ে দেয়। এরপরে বেলাল বলে আহাদ আহাদ, এরপরও আল্লাহকে ভুলে নাই। যত আঘাত করবা, প্রেমিকের যত কষ্ট দিব, তার প্রেমের এশক আরো বাইরা যায়, ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? নবীর প্রেমিকেরা মরণকে ভয় করে না। দুইটা হাত কাইটা ফালাইলো, এইবার মুনাফিক কয় তার দুইটা পাও কাটতে হবে। ডান পা খানা টান দিয়া কাইটা ফালাইলো। আল্লাহর নবীর আশেক তাদের প্রস্তাবে রাজি হয় না, বাম পা কাইটা ফালাইলো। এইবার তার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, জবান দিয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেয়ার অপরাধে হাত নাই পা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, হাত লাগতো না, পা লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার শাফাত থেকে বঞ্চিত করবেন না। আমার আল্লাহ ফেরেশতাদের দল সাজায়া ডাক নিয়া বলে, ফেরেশতারা রে, দেখ দেখ, আমার নবীর জন্য দুইটা হাত দিয়া দিল, দুইটা পা দিয়া দিল, এরপরেও নবীর সারে না। ও ফেরেশতারা, তার পুরস্কার আমি কে দেব? ফেরেশতারা কয় আল্লাহ তুমি তো ভালো জানো। আল্লাহ কয় আর পুরস্কার একটু পরেই বুঝবা আমি কে দেব। চার হাত পাকাইটা ফালাইলো। আরেক মুনাফিক ডাক দিয়া কয়, এই মুখ দিয়া ফডর ফডর করতেছে, তার জিহ্বা খানাও কাইটা ফালাইতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না, জিহ্বা খানাও কাইটা ফালাইতে হবে। এইবার মুনাফিকরা ডাক দিয়া যখন বলেন জিহ্বা কাটতে হবে, আল্লাহর নবীর আশেক ডাক দিয়া কয়, মুনাফিকের দলের জুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, এরে মুনাফিকের দলের আমার জিহ্বা খানা কাইটো না, কারণ এই জবান দিয়ে আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি, এই জবান দিয়ে আমার নবীরে সালাম দেই। হাত কাটলা দুঃখ নাই, পা কাটলা দুঃখ নাই, আমার জিহ্বাটা কাইটো না, জিহ্বা দিয়ে আমার নবীরে সালাম দেওয়া লাগবে। আপনারা জুরে বলেন, এই আশেকে রাসূলের মতো আমাদের জিন্দেগিও দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার যুব ভাইরা, আশেকে রাসূল ডাক দিয়া বলে জিহ্বা খানা কাইটো না। মুনাফিক ডাক দিয়া কই ভয় পায়া ফালাইছ। এইবার আশেকে রাসূল বলে না না না, নবীর প্রেমিকেরা মরণকে ভয় করে না, ঠিক না? জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না। আল্লাহর নবীর আশেকের হাত পা চারোটা কাইটা ফালাইল। মুনাফিক ডাক দিয়া কই জিহ্বাটা কাটো। এই জিহ্বা দিয়া বড় বেড়াগিরি করে। আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন, এই আশেকে রাসূলের সাথে যে এই অত্যাচার হচ্ছে, আমার নবী জানে কি জানে না? সবাই বলেন জানে কি জানে না? যাদের নবী জানে তারা দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবী দেখতে চাই কি চাই না? আবার দোয়া করি আল্লাহ, মালিয়ন্দদের যুবক বৃদ্ধা মা বোনেরা আমি সহ আমাদের সকলকে নবী দেখায়া দাও। একবার দেখলে নবীরে জাহান্নামের আগুন হারাম। এই রকম ভাবে আমি কেন বললাম কথাটা? এই রকম আযাব, এই রকম আঘাত আমাদের উপরে আসতে পারে, তারপরে আমরা জীবন দেব, নবী ছাড়ব না।
ঠিক কিনা ঠিক কিনা? এই কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আমাদের ঈমান তাজা করা লাগবে। নবীর জন্য জিহ্বা যাবে, নবীর জন্য হাত পা যাবে রে বাবা, নবীর জন্য জীবন যাবে, নবীর জন্য বাড়িঘর যাবে, নবীরে সারা যাবে না। আল্লাহর নবীরা সেই ডাক দিয়া কয় আমি নবীর জিকির ছাড়তে পারবো না। মুনাফিকের সর্দার ডাক দিয়া বলে হাত কাটলাম, পা কাটলাম, এরপরেও তোর বুঝ হয় না। আল্লাহর নবীর পাগলা ডাক দিয়া বলে হাত কাটতে পারবা, পা কাটতে পারবা, আমার মন বাঁধবা কি দিয়া? আমার মনে তো আমার নবী আছে না নাই? এইবার মুনাফিকের সর্দার বুকের মধ্যে বৈশা সীমারের মতো জিহ্বাটা টান দিয়া বের করিয়া মন দিয়া শুনবেন রে বাবা, এই আঘাত আমার উপরে আসে নাই, এই আঘাত আপনার উপরে আসে নাই। এই আঘাতগুলো যদিও আসে জীবনে মানতে হবে, সহ্য করতে হবে, আমার নবীরে সারা যাবে না। বন্ধুরা রে আমার, বাবা ছিলারে আমার, আল্লাহর নবীর আশিকের জিহ্বাটা বের করিয়া টান দিয়া দরিয়া আল্লাহর নবীর আশিকের জিহ্বাটা কাইটা ফালাইলো। নবীর পাগলা নবীর সালাম দিত, এখন আর জবান দিয়া কথা বলতে পারে না, জবান তো কাইটা ফালাইছে। অন্তর দিয়া ডাক দিয়া বলে আল্লাহ, আমার চার হাত পা কাইটা ফালাইছিল, দুঃখ নাই, আমার জবান দিয়া তোমার নবীর সালাম দিতাম, এখন আমার জিহ্বাটাও কাইটা ফালাইছে, সালাম দিতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা ও ফেরেশতারা নবীর জন্য হাত দিল, নবীর জন্য পা দিল, জিহ্বা দিল, এরপরে নবীরে দেয় নাই। মুনাফিকেরা ডাক দিয়া কয় দেখ দেখ কেমন ভাবে তাকায়া রইছে, তার চোখ দুইটাও তুইলা ফালাইতে হবে। ওই বেঈমানেরা মুনাফিকেরা আশিকে রাসূলের কান দুইটা কাইটা ফালাইলো, নাক কানা কাইটা ফালাইলো, চোখ দুইটা তুইলা ফালাইলো, হাত পা গুনা একত্রিত কইরা, চোখ দুইটা একত্রিত কইরা, নাক কাটা একত্রিত কইরা, দুটি কান কাটা একত্রিত কইরা একটা বস্তার ভিতরে ঢুকাইলো। আপনারা বলেন এই যে অবস্থা হচ্ছে আমার নবী জানে কি জানে না? মনে করবেন পরীক্ষা যত কঠিন তার রেজাল্টও তত ভালো, তার সুনামও তত ভালো, সম্মানও তত ভালো, ঠিক কিনা বন্ধুরা রে আমার, এই আমার যুবক ভাইরা, এইবার মুনাফিক ডাক দিয়া কয় তার নবী তারে বাঁচাইব নে, তার নবী তারে বাঁচাইব নে, দেখব নে বস্তার মধ্যে বুড়িয়া ভয়ঙ্কর একটা জঙ্গলাই নিয়ে যাও, জঙ্গলাই ভাগ ভাল্লুকের খাবার তারে বানায়া দাও, ভাগ ভাল্লুকের খাবার বানায়া দাও। আপনারা বলেন নবীর প্রেমিক রে ভাগে চিনে কি চিনে না? আপনাদের খারাপ লাগতেছে? আর বেশি লম্বা করতাম ইনশাল্লাহ, এই অকিয়াটা শেষ করে ইনশাল্লাহ মুনাজাতের দিকে চলে যাব। রাজি আছি ইনশাল্লাহ? জোরে বলি আল্লাহু আকবার। আসলে কষ্ট পাইতেছেন, আসলে এরা তো বক্তা বদলাইতেছে মাগরিব থেকে, ঠিক কিনা? একজনের পর একজন, একজনের পর একজন, কিন্তু শ্রোতা তো আগের ঠিক কিনা বলেন? জোরে বলি আল্লাহু আকবার। এবার সামনে চলে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন এই অংশটা। এবার আশিকে রাসূলকে বস্তার ভিতরে ভরিয়া জঙ্গলে নিয়ে যায়। আপনারা জোরে বলা লাগবে আমার নবী দেখে কি দেখে না? বন্ধুরে আমার, হে আমার যুবক ভাইরা, আশিকে রাসূলকে জঙ্গলে নিয়া ভাগ ভাল্লুককে ডেকে ডেকে বলে ও ভাগ ভাল্লুকেরা, তোমাদের কাছে দিয়া গেলাম, তারে তোমরা খাইয়া ফালাইও। এই মুনাফিকরা চলে আসলো, আসার পরে রে বাবা আস্তে আস্তে রাত্র যখন গভীর হয়ে যায়,
যায়। রক্তের ঘ্রাণ সরিয়া সিংহ আসলো, রক্তের ঘ্রাণ শুনিয়া বাঘ আসলো। এই জঙ্গলের শিয়াল বলেন যত ধরনের ভয়ঙ্কর প্রাণী ছিল সব আসলো। আয়েশা এক একটা প্রাণী চতুর্দিক দিয়া দেয়ালের মতো এই আল্লাহর নবীর আশেকের লাশ মুবারক সামনে রাইখা ঘুরিয়া ঘুরিয়া জানি কি বলে। এইবার সিংহ ডাক দিয়া বলে, ও বাঘ তুমি যাও যাও খাইতে যাও। বাঘ ডাক দিয়া কই না, তুমি তো বনের রাজা, তুমি আগে যাও। সিংহ আস্তে আস্তে বস্তার কাছে গেল, বস্তার কাছে যাইয়া নাকটা লাগায়া ডাক দিয়া বলে, বাঘ রে ও বাঘ, এটা তো সাধারণ মানুষ না, এই গুস্তের মধ্যে এই রক্তর মধ্যে মদিনার নবীর সুঘ্রাণ বোঝা যায়। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এইবার বাঘ রে বলে, আমি তো দেখলাম তুমি যাও। বাঘ আইসাও একই অবস্থা, শিয়াল আইসাও একই অবস্থা, যত ধরনের সাপ সহ বিচ্ছু সহ ভয়ঙ্কর প্রাণীরা সব আইসা সবাই মিলিতভাবে বলে, বাঘ আর শিয়াল এক জায়গায় থাকে না, হরিণ আর বাঘ এক জায়গায় থাকে না। ওই দিন এক জায়গায় আইসা চতুর্দিক দিয়া দয়ালের মতো আল্লাহর নবীর পাগলকে পাহারা দেয়। রাত্র যখন গভীর হয়ে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, হঠাৎ করিয়া ওই বাঘ আর সিংহ শিয়াল কচ্ছপ যারা আছে সবাই দেখতেছে কয়েকজন নূরের মানুষ আসমান থেকে নিচের দিকে নাইমা আস্তে আস্তে বাঘ সিংহর দিকে আসতেছে। খুব মন দিয়া শুনবেন রে বাবা, এই দিকে আস্তে আস্তে আসতেছে। অন্ধকার রাত, ওই মানুষগুলোর চেহারার মধ্যে এত আলো, ওই আলো দিয়া অন্ধকার রাতের অন্ধকার দূর হয়ে গেছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাগ বালক সাইড হয়ে গেল। আরে এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই। ওই লোকগুলা ওই আশেক রাসূলের কাছে আইসা সর্বপ্রথম ওই সুন্দর মানুষটা আইসা আশেকে রাসূলের দুইটা চোখ কুঠিরের মধ্যে লাগায়া হাত দিয়া যখন মুচুন করলেন, চোখ দুইটা ভালো হয়ে গেছে। ওই পাগলা চোখ দুইটা দিয়া দেখে এমন নূরের মানুষ জীবনে দেখে নাই। তার চেহারা পুরাটা যেন নূরে ঝলমল করতেছে। আশেক রাসূল কথা বলতে পারে না, মনে মনে অনুভব হইল, আর জিহ্বাটা যদি থাকতো আমি তার পরিচয়টা জানতাম। আপনারা বলেন, উম্মতের মনের খবর নবী জানে কি জানে না? আমার নবী বলেন এবার চিকিৎসা চলবে জিহ্বার মধ্যে। সর্বপ্রথম চোখ দুইটা ভালো হইল। আমার নবী জিহ্বাটা হাতে নিয়া, আমার নবীজি জিহ্বার জায়গায় কাটা অংশ লাগায়া, আমার নবীজি থুতু মুবারক দিয়া ঘষা দিলে জিহ্বা ভালো হয়ে গেল। নবীজির থুতু মুবারক ঔষধ, সুবহানাল্লাহ কোন। নবীজির থুতু মুবারক ঔষধ। ওই নবীরে যারা আঙ্গুর মতো বলে তারা কফাল ফুরা। কি ফুরা? কফাল ফুরা। নবীজির থুতু মুবারকের চিকিৎসায় জিহ্বা ভালো হয়ে গেল। আশেক রাসূল যখন জিহ্বাটা ভালো হয়ে গেল, চোখ দিয়া আমার নবীরে দেখা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা আপনি কে? আপনারে তো চিনি না, এত সুন্দর চেহারা। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া বলে, পাগলা রে, যার প্রেমে জিহ্বা কাটাইলি, যার প্রেমে চোখ তুলাইলি, যার প্রেমে হাত পা কাটাইলি, আমি আর কেউ না, আমি রহমতের নবী, দু জাহানের বাদশাহ। আমার নবীর কথা শুই না পাগলার মনে আনন্দ, হাত
কাটার খবর নাই, আমার নবী বলে কানে চিকিৎসা চালাইব, কানগুলো কাটা জায়গায় লাগায়া আমার নবীজির থুতু মুবারকের কত দাম। আপনার থুতু আমার থুতু আমাদের বিবি সহ্য করতে পারে না। এই যে আমি ঘেমে গেলাম ওয়াজ করতে করতে, একটু পরে দেখবেন দুর্গন্ধ বের হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজি মুখ যখন গাম মুবারক হইতো, ওই গাম থেকে জান্নাতি ঘ্রাণ পাওয়া যাইত। যেই নবীজির গাম মুবারক নূর, সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিকে রাসূলের কাটা নাক বালু করলেন। আমি আস্তে আস্তে সংক্ষিপ্ত ওয়াজ শেষের দিকে নিয়ে আসছি রে বাবা। এই কথা বলার একটাই উদ্দেশ্য, আমাদের জীবনেও যদি এমন আঘাত আসে, আমরা নবীর জন্য জীবন দিতে তৈয়ার আছি না নাই? জোরে বলেন আছি না নাই?